আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যাকে রহস্যময় চরিত্রের অধিকারী বললে ভুল হবে না, রাজনীতিতে আসার পর থেকেই বিপদ থেকে কেমন করে যেন তিনি পার পেয়ে যান। সর্বশেষ আওয়ামী লীগ সরকারের পতনের পরও তাই হয়েছে। দলের 12টা বাজলেও রিল্যাক্স মুডেই ভারতে ঘুরে বেড়াচ্ছেন নেট দুনিয়ায় কাকু খ্যাত ওবায়দুল কাদের। অবশেষে দীর্ঘ 5 মাস পর মাথায় পাগড়ি পরে হাজির হলেন এই আওয়ামী সেনাপতি। সেখানে তিনি অনেক কথাও বলেছেন। 5 আগস্ট তার সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করে ভারতে চলে গেছেন সে বর্ণনাও দেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় এই আওয়ামী নেতা মাথায় গেরুয়া রঙের রুমাল বেঁধে মিডিয়ার সঙ্গে কথা বলছেন। আশেপাশে শিখ সম্প্রদায়ের লোকজনকেও দেখা যায়। এই ভিডিও দেখলে সহজেই বোঝা যায় জায়গাটা ভারতের কোনো এক প্রদেশে। অবশ্য এই ভিডিও নিয়ে এখন পর্যন্ত ফেক চেক কোনো মন্তব্য করেনি। তবে ভিডিওটি মানুষের, বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। গতকাল ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন দলটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি। ফেসবুক লাইভে বলেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি। ফেসবুক লাইভে 27 মিনিটের ভিডিওতে স্কেন্দার আলী জনি বলেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন ওবায়দুল কাদের। 5 তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর কোটি টাকার প্রশ্ন ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় আছেন, তিনি দেশে নাকি বিদেশে। সময়ে সময়ে তাকে নিয়ে নানা গুজব আর গুঞ্জন ছড়িয়েছে বাতাসে। আবার অনেকে বলেন দেশেই কোথাও লুকিয়ে আছেন এই ধুরন্ধর নেতা। ওবায়দুল কাদের পালিয়ে যাওয়ার পর 9 নভেম্বর চট্টগ্রাম নগরের হালি শহরের আগ্রাবাদের একটি বাড়িতে তাকে ধরতে অভিযান চালায় পুলিশ। পরে তাকে না পেয়ে তার স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওবায়দুল কাদেরকে ধরতে রাজধানীর কেরানীগঞ্জের একটি গ্রামেও নিষ্ফল অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। আর আজ তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে ঝড় তুলেছে। ঘটনাটি সত্যি না হলেও মিথ্যা তা জানা না গেলেও ক্ষমতায় থাকাকালীন সময়ে যেমনই লাইমলাইটে থাকতে পছন্দ করতেন, এখনো পালিয়ে গিয়েও সংবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সোনিয়া খান, খবর সংযোগ।